এক পায়ের দৌড়েই অনামিকা, অনেকের থেকে এগিয়ে। অনামিকা দাস বাড়ি পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বোরডাঙ্গি গ্রামে। পড়াশোনা বাথানবেড়িয়া শ্রীনিবাস বিদ্যা মন্দিরে। জন্মলগ্ন থেকে বা পায়ের হাঁটুর নিচ থেকে নেই। সরকার স্বীকৃতি 90% প্রতিবন্ধী। হাঁটাচলা থেকে সব রকম চলাফেরা ওই এক পায়ের ওপর নির্ভর করে। বাবা অনুকূল দাস ভিন রাজ্যে সোনার কাজ করে যৎসামান্য আয় করেন। কত দরিদ্র সংসারে মা অসীমা বহু কষ্টে কোন রকমে চোরাতালি দিয়ে সংসার চালান। কোলাঘাট বোরডাঙ্গি গ্রামে যশার রোডের পাশেই এক চিলতে মাথা গোজার ঠাই। অনামিকা এবারে মাধ্যমিক পরীক্ষায় 435 নম্বরে প্রথম বিভাগে এক পায়ের পিছনে ফেলে এগিয়ে আছে। অনামিকা আরো অনেক পড়াশোনা করে এক পায়ে দাঁড়িয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে চায়। বড় হয়ে ওর মতো দুর্ভাগ্যগ্রস্ত মানুষের পাশে থাকতে চায়, কিন্তু চরম দারিদ্রতার কাছে হার মানতে চলেছে ওই গরিব ঘরের ছাত্রীটির অদম্য জেদ ও মনের জোর। মা বলেছে আর পড়ানো সম্ভব নয়। কিভাবেই বা সম্ভব? ওর মা অসীমা দেবীর কথায়। আচ্ছা, আপনার মেয়ের যে এই পায়ের অবস্থা, এটা কি জন্ম থেকেই? হ্যাঁ, জন্ম থেকে। হাঁটুর নিচে থেকে নেই প্রায় বললেই চলে। তো কোথায় কোথাও গিয়েছিলেন? হ্যাঁ, আমি অনেক জায়গায় গিয়েছিলাম, কিন্তু কেউ আমাকে লাস্টে এক জায়গায় গিয়েছিলাম, আমাকে বলে দিচ্ছে যে সরকার অত গণতে পারবেনি, কিন্তু আমাদের সমষ্টি নেই, আমাদের 5-6 লাখ টাকা গোনা, ওই জন্য আর পাটা ঠিক করতে পারিনি, আর হবেও নি বোধহয়। তো কৃত্রিম পা কোথাও পাননি? পেয়েছি কোলাঘাট সংকট ক্লাব থেকে, আমাকে একটা ব্যবস্থা করে দিয়েছে, পা করে দিয়েছে। কোথা থেকে? সংকট ক্লাব। আচ্ছা, কোলাঘাটে? হ্যাঁ, কোলাঘাটে সংকট ক্লাব থেকে করে দিয়েছে। সেটা থেকে সেই পাটা দিতে ওই স্কুলে যায়, ওই হাঁটাহাঁটি করে। আচ্ছা, কিন্তু বরাবর বড় হলে কি করবে এটা নিয়ে চিন্তায় আছে। হ্যাঁ হ্যাঁ। নাম কি? অনামিকা দাস। অনামিকা দাস, তুমি কোন স্কুলে পড়ো? বাথানবেড়িয়া শ্রীনিবাস বিদ্যা মন্দির হাই স্কুল। বাথানবেড়িয়া শ্রীনিবাস বিদ্যা মন্দির হাই স্কুলে। আচ্ছা, এই বছর তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে? হ্যাঁ। রেজাল্ট কেমন হয়েছে? রেজাল্ট ভালোই হয়েছে। কত পেয়েছো? 435। 435। আচ্ছা, তো তুমি প্রাইমারি স্কুল কোথায় পড়েছো? বোরডাঙ্গি শ্রীনিবাস বিদ্যা মন্দির, না বোরডাঙ্গি অবিনাশচন্দ্র প্রাথমিক। হ্যাঁ হ্যাঁ, বিদ্যালয় বোরডাঙ্গিতে পড়েছো। তোমার বাড়ি থেকে স্কুল কতটা দূর? বাড়ি থেকে স্কুল বেশিটা দূর না। আচ্ছা, তুমি স্কুলে কিভাবে যাও? আচ্ছা, এমনি হেঁটে। কিভাবে হেঁটে যাও? তোমার তো একটা পা। এক পায়ে হেঁটে যাও। এক পায়ে হেঁটে যাও। আচ্ছা, তো তুমি টিউশনই পড়ো? হ্যাঁ। কজনের কাছে? 3 জনের কাছে। 3 জনের কাছে। তা এরপর কি করবে? পড়াশোনা কি পড়বে ঠিক করেছো? সায়েন্স। সায়েন্স নিয়ে পড়ে তুমি কি হবে? ডাক্তার। কি হবে? ডাক্তার। ডাক্তার হবে? ও, ডাক্তার হয়ে অনেক পয়সা নেবে? না। পয়সা নেবে না? না। রুগী কিভাবে দেখবে? মানে কি গরিব মানুষদের দেখবে? হ্যাঁ। সেবা? সবাইকেই দেখবো। হ্যাঁ হ্যাঁ, সবাইকেই দেখবো। গরিব মানুষদের দেখবে তো? হ্যাঁ। আচ্ছা, সেই জন্য ডাক্তার হতে চাইছে। তোর বাবার নাম কি? অনুকূল দাস। অনুকূল দাস। মায়ের নাম? অসীমা দাস। অসীমা দাস। তোমার ভাই আছে? হ্যাঁ। ভাইয়ের নাম কি? শুভঙ্কর দাস। শুভঙ্কর দাস। সে কোন ক্লাসে পড়ে? 9-এ। 9-এ পড়ে। তোমার বাবা, আচ্ছা আপনি তোর মা, ও বাবা কি করেন? সোনার কাজ করে। সোনার কাজ কোথায়? বোম্বে। মুম্বাইতে। ওখান থেকে খরচাপাতি পাঠায়? হ্যাঁ হ্যাঁ। যা পাঠায় কুলায়? আর কুলায়নি তো। তো এই যে টিউশনি পড়ায় টাকা পয়সা লাগে? হ্যাঁ, টিউশনে তো টাকা পয়সা লাগে। সব জায়গায় ফিস দিতে হয়। সব জায়গায় ফিস দিতে হয়? কেউ একটু মায়া দয়া করেনি? না। আর স্কুলে যে ফিস ভর্তি হওয়ার সেটাও দিতে হয়েছে? সেটাও দিতে হয়। সেটাও দিতে হয়? কোথাও একটু সুযোগ সুবিধা পাননি? না। এর প্রতিবন্ধী কার্ড আছে? হ্যাঁ, কত পার্সেন্ট প্রতিবন্ধী? 90%। 90%। তা আপনার তো মেয়ে এই অবস্থায় এক পা নিয়েই মাধ্যমিকে 435 সায়েন্স নিয়ে পড়বে বলছে, তার ইচ্ছা। তো কি করবেন? পারবেন এবারে পড়াতে? আমি তো ওইটাই ভাবছি, আর পারে উঠতে পারছি না। যে মাসে 3000 টাকা করে গোনা, আর বোধহয় পেরে উঠব। তাহলে কি হবে অনামিকা? তোমার তো এই অবস্থা, তাহলে পড়াশোনা তো হবে না, হ্যাঁ। তাহলে মন খারাপ হয়ে যাবে। হ্যাঁ। আর যদি সম্ভব হয়, কেউ যদি সাহায্য করে তাহলে হবে, হ্যাঁ। মন দিয়ে পড়বে। হ্যাঁ।
ডাক্তার হয়ে তবে দেখিয়ে ছাড়বে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই প্রত্যয় হোক। আর তার মানে আপনাদের পারিবারিক অবস্থা মোটামুটি নাকি কোনো রকমে চলে? হ্যাঁ হ্যাঁ